নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি রাকেশ। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। ফের অশান্ত বেলডাঙ্গা, জাতীয় সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ, ভাঙা হলো রেলগেট, শনিবারও মারধর সাংবাদিকদের। ভোটের অঙ্কে নীরব পুলিশ, বেলডাঙ্গা ফারাক্কা নিয়ে শাসক দলকে বিঁধলেন দিলীপ, কটাক্ষ মুখ্যমন্ত্রীকেও। প্রধানমন্ত্রী মোদির উদ্বোধনের পরই বন্দে ভারত স্লিপারে হামলার ছক, চিঠি দিল আরপিএফ, মালদহে জারি হাই অ্যালার্ট। মায়ের মৃত্যুতে বাবাকে পুড়িয়ে মারা হতো, সতীদাহ প্রথার আজব ব্যাখ্যা দিয়ে নেটপাড়ায় ট্রোল অভিষেক। মহাকাল মন্দিরে শিলান্যাস করেও লাভ হবে না, ট্রেন ছেড়ে গেছে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর। রণক্ষেত্র মুর্শিদাবাদের বেলডাঙ্গা, উত্তাল রাজ্য, দাঙ্গা ছড়ানোর অভিযোগে বিজেপিকে তোপ মমতার। সেই লক্ষ্মী কিনা দাগি, এসএসসি তালিকা প্রকাশ্যে আসতে ফের বিতর্ক, 26,000-এর চাকরি বাতিলের বৈধতা নিয়ে আবারও প্রশ্ন। লক্ষ্মীর ভাণ্ডার আমরাও ভালো দেব, ক্ষমতায় এলে কত টাকা দেওয়া হবে তার কথাই বললেন শুভেন্দু অধিকারী। ভোটমুখী বঙ্গে সুপার স্যাটারডে, মালদায় মোদি, জলপাইগুড়িতে মমতা, মুর্শিদাবাদে রোড শো অভিষেকের। জঙ্গলে নিয়ে যৌনাঙ্গে হাত, সহপাঠী ওয়াসিফের, ধর্ষণ করে এক দুষ্কৃতী, বয়ান দুর্গাপুরের নির্যাতিতা। নির্বাচনের আবহে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে, ৪৫ দিনে খুন ১৫ হিন্দু, সামনে এক চাঞ্চল্যকর রিপোর্ট। ইন্টারনেট নেই, পথে পথে বাধা, ইরানের পরিস্থিতি কতটা ভয়াবহ, দেশে ফিরে কি জানালেন ভারতীয়রা। ৭ দিনেই কাজ, অভিষেকের প্রতিশ্রুতি মতো সালতোরায় পাথর খাদান খোলার প্রক্রিয়া শুরু। দিল্লিতে বসে থাকলে হবে না, রাজ্যে আসুন, ফের জ্ঞানেশ কুমারের উপর চাপ বাড়ালেন শ্রমিক। সরাসরি মস্তিষ্কে থাবা, বিকল করে দিচ্ছে স্নায়ু, কিভাবে খাদের কিনারে ঠেলে দিচ্ছে নিপা, বাঁচার আশার কতটা। কেউ দেখেও দেখে না, বুক ধুকপুক করছিল, বছর ১৩ কিশোরের রক্তে যখন ভিজল রাস্তা, তখন সবাই ব্যস্ত মাছ কুড়োতে। খারাপ লোকও ভালো কাজ করে, মুখ্যমন্ত্রীর মহাকাল মন্দিরে শিলান্যাস নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। সংখ্যালঘু মুসলিম ভোটারদের শুনানির নোটিশ দিচ্ছে কমিশন, অভিযোগ ঘিরে বাঁকুড়ায় ধুমধুমার। নারকেলডাঙ্গায় বাড়ির দরজা খুলতেই পুষ্পার এলোমেলো দেহ, ২২-এর তরুণীর গলায় রহস্যময় দাগ। মুসলিম হওয়ায় বলিউডে কাজ পাচ্ছেন না রহমান, মাদ্রাজ মোজার্টে বিস্ফোরণে জল ঢালল বিজেপি। এসআইআরের শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া ভোটারদের কি করতে হবে জানিয়ে দিল ইসিআই। সাংঘাতিক কাণ্ড, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি, তুমুল বিক্ষোভ অভিভাবকদের। দুদিনের সফরে বাংলায় ও অসমে মোদি, রেলের ৩,২৫০ কোটির প্রকল্প সহ উদ্বোধন করবেন বন্দে ভারত স্লিপার ট্রেনের। আমার আব্বার নামেও নাকি আসবে, পুরোটাই চক্রান্ত, এবার এসআইআর শুনানির নোটিশ তহা সিদ্দিকীকে। চাকুলিয়ায় তাণ্ডব কি পূর্ব পরিকল্পিত, পুলিশের জালে ১৯ জন। মাটির তলায় লুকিয়েছিল হাজার বছরের ইতিহাস, পুকুর খুঁড়তেই উঠল কষ্টি পাথরের প্রাচীন বিষ্ণু মূর্তি। শশা ক্ষেত থেকে উদ্ধার যুবকের অর্ধনগ্ন দেহ, জামালপুরের কাণ্ডে ঘনাচ্ছে রহস্য। রবিবার ১৮ জানুয়ারি দুপুর ১টা থেকে টানা ৮ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। ঢাকার বহুতল ভয়াবহ আগুন, মৃত্যু অন্তত ৬ জনের, বাদ গেল না একরত্তি শিশুও। শীত কমছে, রাজ্য জুড়ে এবার বাড়বে তাপমাত্রা, দক্ষিণবঙ্গে কোথাও ৯ ডিগ্রির নিচে নামলই না পারদ, কলকাতায় কত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। ঝাড়খণ্ডে পরিযায়ী খুনের পর এবার বিহারে হেনস্থার অভিযোগ, শুক্রের পর শনিবারও অশান্ত বেলডাঙ্গা, বড়ুয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের, ভাঙল লেভেল ক্রসিং, তার ফলে জাতীয় সড়কে তীব্র যানজট, চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা। এদিন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক হুমায়ুন কবির। অবরোধকারীদের দাবি, শুক্রবার বিহারের চাপড়া এলাকায় বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হয়, তারই প্রতিবাদে শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে উন্মত্ত জনতা। বড়ুয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা, লেভেল ক্রসিং ভাঙচুর করা হয়।
তার ফলে আটকে পড়ে ট্রেন, বিক্ষোভের মাঝে আটকে পড়ে অ্যাম্বুলেন্সও। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। অনেকেরই অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ থাকলেও আন্দোলন সামাল দিতে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদিকে উন্মত্ত জনতার তাণ্ডব সামাল দিতে কলকাতা থেকে মুর্শিদাবাদে যাচ্ছে আরপিএসএফ। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রিমিয়াম এই ট্রেনের উদ্বোধন ঘিরে কোনো রকম অশান্তি এড়াতে আগেভাগেই সতর্ক রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা আঁটোসাঁটো করার আর্জি জানিয়ে কালিয়াচক আইসিকে চিঠি দিয়েছে আরপিএফ। আরপিএফ সূত্রে দাবি, শনিবার মালদহ স্টেশন থেকেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন হওয়ার কথা। গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া বা প্রধানমন্ত্রীর কনভয়ের পথে কালো পতাকা দেখানোর আশঙ্কা রয়েছে। মালদহ, জমিরঘাটা, খালতিপুর, ছামাগ্রাম, শঙ্কপাড়া, নিউ ফারাক্কা, বল্লারপুর, ধুলিয়ান, বাসুদেবপুর ও তিলডাঙ্গা এইসব এলাকায় বিশেষ সতর্ক নজরদারির কথা বলা হয়েছে। সেই কারণেই স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার অনুরোধ জানিয়েছে আরপিএফ। রেলমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সপ্তাহে 6 দিন চলবে। হাওড়া থেকে সন্ধ্যা 6:20 ছেড়ে পরদিন সকাল 8:20 কামাখ্যা পৌঁছবে। কামাখ্যা থেকে সন্ধ্যা 6:15 ছেড়ে পরদিন সকাল 8:15 হাওড়া পৌঁছবে। যাত্রাপথে ট্রেনটি 13টি স্টেশনে দাঁড়াবে, যার মধ্যে রয়েছে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা, জংশন, মালদহ টাউন, নিউ জলপাইগুড়ি ও নিউ কোচবিহার। 16 কোচের সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেনে 800-র বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন। ভাড়া নির্ধারিত হয়েছে থার্ড এসিতে 2300 টাকা, সেকেন্ড এসিতে 3000 টাকা ও ফার্স্ট এসিতে 3600 টাকা। কবচ ও এমার্জেন্সি টকব্যাক সিস্টেম সহ আধুনিক সমস্ত নিরাপত্তা ব্যবস্থাই থাকবে এই প্রিমিয়াম ট্রেনে। মুর্শিদাবাদে আইন শৃঙ্খলার অবনতি, পুলিশি ভূমিকা, ভোট পরিচালনা থেকে শিল্প, একের পর এক ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূল নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বেলডাঙ্গা, ফারাক্কা, সিঙ্গুর সর্বত্র একই ছবি উঠে আসছে বলে দাবি তাঁর। তাদের আর কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। বেলডাঙ্গার ঘটনায় সংখ্যালঘু ভোটের হিসেবেই পুলিশ নীরব দর্শকের ভূমিকায় থেকেছে বলে অভিযোগ। প্রশ্ন তুলেছেন, মুর্শিদাবাদ কি ভারতের মধ্যেই আছে? তার বক্তব্য, দেশের যে কোনো জায়গায় সামান্য ঘটনা ঘটলেই তার প্রতিফলন দেখা যায় মুর্শিদাবাদে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাকে কার্যত মুক্তাঞ্চল পরিণত করেছেন বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ। তৃণমূল গুন্ডাদের ব্যবহার করেই ভোটে জিতে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এই প্রসঙ্গে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। দিলীপের কথায় মুর্শিদাবাদের সাংবাদিকদেরও পেটানো হলো, অথচ মুখ্যমন্ত্রী বলছেন আমি কি করতে পারি, উনি খালি ফাইল ছিনতাই করতে পারেন। ফারাক্কায় বিডিও অফিস ভাঙচুরের পর স্থানীয় বিধায়ক মনিরুল ইসলামের হুঁশিয়ারি নিয়েও সরব হন দিলীপ। গ্রেপ্তার হলে ফারাক্কা অচল করে দেওয়ার হুমকি প্রসঙ্গে তার বক্তব্য, মুর্শিদাবাদের আদালতের রায়ও চলে না, সরকারের নির্দেশও চলে না। ভোটার তালিকা সংশোধন ও প্রশাসনিক প্রক্রিয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিজেপি নেতা। তার দাবি, রাজ্যের কর্মচারীরা শাসক দলের নিয়ন্ত্রণে থাকায় এসআইআরের কাজ সম্পূর্ণ করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। ফলে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সিঙ্গুরের শিল্প প্রসঙ্গে দিলীপ বলেন, সিঙ্গুরের শিল্প হলো না, চাষও হলো না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর মানুষের আস্থা রয়েছে। ফলে দাবি, তিনি জানান বাংলায় বিজেপির সরকার এলে শিল্পের পরিবেশ বদলাবে। বিএলওদের গণস্তফা নিয়েও মন্তব্য করেন তিনি। কেন এত ইস্তফা, দায়িত্ব ঠিকমতো পালন হয়েছে কিনা তা নির্বাচন কমিশনই দেখবে বলে জানান। মেদিনীপুরের কলেজ মাঠে জনসভা থেকে বিজেপি ও বামেদের আক্রমণ করতে গিয়ে ইতিহাসের এক ভয়ঙ্কর ভুল ব্যাখ্যা দিয়ে বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারের কথা তুলে ধরতে গিয়ে সতীদাহ প্রথাকে সম্পূর্ণ উল্টে দিলেন তিনি। তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা ও হাসাহাসি। সভামঞ্চ থেকে অভিষেক বলেন, রামমোহন রায় যদি না থাকতেন তাহলে আমার মা বা আপনার মায়ের মৃত্যুর পর সেই আগুনের চিতায় ঝলসে মৃত্যুবরণ করতে হতো আপনার বা আমার বাবাকে। অথচ ইতিহাস বলছে সতীদাহ প্রথা ছিল মৃত স্বামীর চিতায় বিধবা স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা। অভিষেক ঠিক তার উল্টোটা, অর্থাৎ মায়ের মৃত্যুতে বাবাকে পোড়ানোর কথা বলাই হতবাক শিক্ষানুরাগী মহল। তিনি আরও দাবি করেন, বিজেপি নেতারা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলেন, যদিও সতীদাহ নিয়ে তার নিজের দেওয়া তথ্যের বিভ্রাটি এখন আলোচনার কেন্দ্রে। এই মন্তব্য ঘিরেই করা আক্রমণ সানিয়েছেন বিজেপি। গেরুয়া শিবিরের জেলা সহসভাপতি শঙ্কর গুছাইত কটাক্ষ করে বলেন, অশিক্ষিত ভাইপোর কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। উনি ইতিহাস বিকৃত করার চেষ্টা করছেন।
1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায় রামমোহন রায় যে নিষ্ঠুর প্রথা বন্ধ করেছিলেন তার এমন ভুল উপস্থাপনা রাজনৈতিক মহলে অভিষেকের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর মঞ্চে উঠে এই ধরনের আলোটপোকা মন্তব্য 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের জন্য অস্বস্তিকর হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পূর্ব বর্ধমানের রায়নায় পুকুর সংস্কারের কাজ চলাকালীন উদ্ধার হলো প্রায় 1000 বছরের প্রাচীন এক কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি। রায়না থানার পলাশন গ্রামের সাঁইপাড়ার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রায়না থানা থেকে মূর্তিটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশন গ্রামের সাঁইপাড়ার একটি মজে যাওয়ার পুকুর সংস্কারের জন্য মাটি কাটার যন্ত্র দিয়ে খনন কাজ চলছিল। পুকুরের গভীর থেকে মাটি তোলার সময় হঠাৎই যন্ত্রের ডগায় উঠে আসে কালো পাথরের একটি সুদৃশ্য মূর্তি। মূর্তিটি নিজের কাছে রাখা নিয়ে পুকুর মালিকের সঙ্গে গ্রামবাসীদের বিবাদ শুরু হলে রায়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কিউরেটর তথা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালার অধিকর্তা রঙ্গনকান্তি জানান, এটি একাদশ-দ্বাদশ শতকের অর্থাৎ সেন আমলের কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি। 33 ইঞ্চি উচ্চতা এবং 13 ইঞ্চি প্রস্থের এই মূর্তিতে বিষ্ণুদেবের 4 হাতে পদ্ম, চক্র, গদা ও শঙ্খ বিদ্যমান। দেবতার 2 পাশে লক্ষ্মী ও সরস্বতীর মূর্তিও খোদাই করা রয়েছে। তবে মাটি কাটা যন্ত্রের আঘাতে মূর্তিটির নাক, বাঁ চোখ এবং শরীরের একাংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম কর্মী শ্যামসুন্দর বেরা রায়না থানা থেকে মূর্তিটি সংগ্রহ করেন। তিনি জানান, গত বছরও রায়না থেকে অনুরূপ 2টি প্রাচীন মূর্তি উদ্ধার হয়েছিল, যা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় রয়েছে। ইতিহাসবিদদের মতে পাল সেন যুগের ধর্মীয় ও শিল্পকলা সম্পর্কে এই মূর্তিটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে। আপাতত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় হতে চলেছে এই প্রাচীন নিদর্শনের নূতন ঠিকানা। খামেনি সরকারের বিরুদ্ধে আন্দোলনের পথে নেমেছেন হাজার হাজার ইরানি নাগরিক। বিক্ষোভ দমনে সচেষ্ট সরকারও। এদিকে আমেরিকাও বারবার ইশারা ইঙ্গিতে ইরান আক্রমণের কথা বলছে। সেই কারণে এবার সে দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে উদ্যোগী হয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। গতকাল রাতে একজোড়া কমার্শিয়াল বিমান ল্যান্ড করে দিল্লিতে, যাতে চড়ে দেশে ফিরলেন ইরানে বসবাসকারী অনেক ভারতীয়। আর দেশের মাটিতে পা রেখেই তাঁরা জানালেন সে দেশের ভয়ঙ্কর অবস্থা সম্পর্কে। ইরান থেকে ফেরা এক ডাক্তারি পড়ুয়া জানান, আন্দোলনের কথা শুনলেও নিজের চোখে কোনো বড় অশান্তি দেখেননি। তবে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। আর এক ভারতীয় বলেন, 2 সপ্তাহ আগে সমস্যা শুরু হয়। বাইরে বেরোলে আন্দোলনকারীরা গাড়ির সামনে চলে আসতো, খুব চিন্তায় ছিলাম। এদিকে কর্মসূত্রে ইরানে যাওয়া এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জানান, তার সংক্ষিপ্ত সফরে মূল সমস্যা ছিল নেটওয়ার্ক বিভ্রাট। আর এক ভারতীয় বলেন, তেহরানে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তখন আগুন বিক্ষোভ ছিল, পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছিল। তবে সরকারের সমর্থকদের সংখ্যাও আন্দোলনকারীদের তুলনায় বেশি ছিল। এদিকে ইতিমধ্যে ভারত সরকার এদেশের নাগরিকদের ইরানে অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল। গত 15ই জানুয়ারি উত্তেজনা বৃদ্ধির জেরে সাময়িকভাবে ইরানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ভারত থেকে বেশ কয়েকটি উড়ানও প্রভাবিত হয়। বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের দিকে ফিরেছে বলে মনে করা হচ্ছে। আকাশপথে যাতায়াত ফের শুরু হওয়ায় বহু ভারতীয় দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতি ঠিক হলে ফের শুনানি শুরু হবে চাকুলিয়ায়। নির্বাচন কমিশনের তরফ থেকে তা স্পষ্ট করে দেওয়া হলো। পাশাপাশি এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কোনো আধিকারিক যদি প্রমাণ্য হিসেবে গ্রহণ করেন তাহলে শাস্তি পাবেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যারা শুধু দিয়েছেন এমন ব্যক্তিদের ফের ডাকা হবে শুনানিতে। প্রসঙ্গত, বৃহস্পতিবার এসআইআরের শুনানি কেন্দ্রে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর দিনাজপুরের চাকুলিয়া। পুড়িয়ে দেওয়া হয় বিডিও অফিস, আসবাব থেকে শুরু করে অফিসের ভিতরে সবকিছু তছনছ করে দেওয়া হয় বলে অভিযোগ। পুড়ে খাক হয়ে যায় সব। বাঁশ লাঠি হাতে রাস্তায় নামেন বহু মানুষ। ইসলামপুর ও পার্শ্ববর্তী সব থানায় হাই অ্যালার্ট জারি করা হয়। লাঠিচার্জ করে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্তারাও। আইসির ওপর হামলা হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি, তাদের একাধিকবার ডাকা হচ্ছিল এসআইআর শুনানিতে, সেই কারণেই তাদের এই বিক্ষোভ। শুধু চাকুলিয়া নয়, বারাসাত, বাঁকুড়া অনেক জায়গাতেই এসআইআর নিয়ে বিক্ষোভের ছবি দেখা গিয়েছিল। এদিন নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়, রোলের সময় পুলিশ কমিশনের অধীনে না থাকলেও তাদের নিরাপত্তা দিতে বাধ্য। 3000 মাইক্রো অবজারভার যারা নূতন আসছেন তাদের মধ্যে 330 বাইরের রাজ্য থেকে।
মানবিকতা কি সত্যি শেষ হয়ে গিয়েছে মানুষের মধ্যে? বিহারের সীতামারহি জেলার এক মর্মান্তিক দুর্ঘটনা সেই প্রশ্নই নূতন করে সামনে এনে দিয়েছে। সকালবেলা টিউশন থেকে বাড়ি ফেরার পথে ক্লাস 7-এর পড়ুয়া রিতেশ কুমারের ধাক্কা মারে দ্রুত গতির একটি পিকআপ ট্রাক। ধাক্কায় উল্টে যায় ট্রাকটিও। ঘটনাটি ঘটে ভরা বাজারের মাঝখানে। চারপাশে তখন বহু মানুষ উপস্থিত ছিলেন। দুর্ঘটনা দেখে আশপাশের লোকজন ছুটে এলেও কেউ এগিয়ে আসেনি রক্তাক্ত কিশোরকে বাঁচাতে। সাহায্যের জন্য কাতরাচ্ছিল রিতেশ। অথচ উপস্থিত মানুষজন ব্যস্ত হয়ে পড়েন রাস্তায় ছড়িয়ে পড়া শয়ে শয়ে মাছ কুড়োতে। কেউ ডাকেনি অ্যাম্বুলেন্স, কেউ খবর দেয়নি পুলিশকে। চরম অমানবিকতার সেই মুহূর্ত রাস্তাতেই মৃত্যু হয় কিশোরের। নিহত রিতেশ পুপরি থানার অধীনে ঝজিহাট গ্রামের বাসিন্দা। সপ্তম শ্রেণীর এই পড়ুয়াকে সবাই ভালোবেসে গোলু বলে ডাকত। বেশ কিছুক্ষণ পরে পরিবারের কাছে দুর্ঘটনার খবর পৌঁছয়। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়। ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে যায় পরিবার। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক পিকআপ ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ঘটনা তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পরে অমানবিক আচরণের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি তরতাজা প্রাণ যখন রক্তাক্ত হয়ে রাস্তায় পড়েছিল, তখন চারপাশের মানুষ ব্যস্ত ছিল মাছ লুটে। প্রশ্ন উঠছেই, রাস্তায় পড়ে থাকা মাছ কি সত্যি একটি শিশুর জীবনের থেকেও বেশি দামি? চাপড়ার লক্ষ্মীগাছা এলাকার 223 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য প্রস্তুত খাবারে টিকটিকির দেহাংশ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কেন্দ্রে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা। স্থানীয় বাসিন্দা নূর ইসলাম শেখের অভিযোগ, তার নাতনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খিচুড়ি নিয়ে বাড়িতে এসেছিল। সেই খিচুড়ি খেতে গিয়েই খাবারের মধ্যে টিকটিকির দেহাংশ দেখতে পান তারা। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। যদিও এই ঘটনায় কেউ অসুস্থ হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে অভিভাবকদের অভিযোগ, কেন্দ্রে রান্নার ক্ষেত্রে যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখা হয় না। চাল ঠিকমতো না ধুয়েই রান্না চাপানো হয়, আর সেই চালের মধ্যেই টিকটিকি থাকতে পারে বলে তাদের ধারণা। শিশুদের পুষ্টির জন্য যে খাবার দেওয়া হয়, সেখানে কিভাবে এমন ঘটনা ঘটল, এই প্রশ্ন তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকেরা। এদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি নাজিয়ান শেখ জানান, তিনি মূলত শিশুদের পড়ানোর দায়িত্বে রয়েছেন, রান্নার দায়িত্ব থেকে সহযোগী গৌরী বিশ্বাসের ওপর। এ বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলেও জানান তিনি। সংখ্যালঘু পরিবার পিছু ভোটারের সংখ্যা বেশি, আর তা দেখে বেছে বেছে সংখ্যালঘু মুসলিম ভোটারদের শুনানিতে ডেকে হয়রান করছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে বাঁকুড়া তালডাংরায় বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন তালডাংরা বিধানসভার সংখ্যালঘু ভোটারদের একাংশ। নির্বাচন কমিশনের নির্দেশে সারা রাজ্যে শুরু হয়েছে SIR এর শুনানি পর্ব। আর সেই শুনানি পর্বে সর্বাধিক ডাক পাচ্ছেন সংখ্যালঘু মুসলিম ভোটাররা, এমনটাই অভিযোগ। আর সেই অভিযোগকে সামনে রেখে এবার তালডাংরা ব্লকের বিডিও তথা নির্বাচন কমিশন নিযুক্ত ERO দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তালডাংরা বিধানসভার 17টি মুসলিম প্রধান বুথের ভোটারদের একাংশ। বিক্ষোভকারীদের দাবি, সংখ্যালঘু মুসলিম পরিবারগুলির মধ্যেই অধিকাংশ পরিবারেই 6 জনের বেশি ভোটার রয়েছে। অভিযোগ, পরিবারে 6 জনের বেশি ভোটার থাকলেই সেই ভোটারদের শুনানির নোটিশ পাঠাচ্ছে নির্বাচন কমিশন। বিক্ষোভকারীদের দাবি, একবার SIR এর এনুমারেশন ফর্ম পূরণের সময় যাবতীয় নথি ও তথ্য জমা দিয়েছেন তারা। ফের শুনানির নোটিশ পাওয়ায় আবার তাদের নথি দেখাতে হবে। বৈধ ভোটার হওয়ার পরেও কেন বারংবার তাদের নথি দেখাতে বাধ্য করছে কমিশন, সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। এক বিক্ষোভকারীর বক্তব্য, মুসলমানদের বেছে বেছে হেনস্থা করা হচ্ছে। আমাদের এক একজনের 2-4টে ছেলে মেয়ে রয়েছে। আমাদের অন্য দাদা দিদিদের হয়ে যাচ্ছে, আমাদের হচ্ছে না। আমাদের 6টা ছেলে হয়েছে বলে প্রমাণ দিতে বলছে। আজ 17 তারিখ শনিবার। এই ছিল আজকের বিশেষ খবর। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। নিয়মিত সঠিক খবর পেতে সংবাদ বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।